হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে। আজকে আমি তোমাদেরকে ক্লাস 5-এর পরিবেশ বই থেকে পঞ্চম অধ্যায় পরিবেশ ও উৎপাদনের 104 থেকে 106 পাতা পর্যন্ত সম্ভবত কিছু প্রশ্নোত্তর থাকবে। প্রশ্নোত্তরগুলি থাকবে 1 থেকে 15 পর্যন্ত, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে যে আমার যেসব ছাত্রছাত্রীরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা যারা এখনও পর্যন্ত করোনি তাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে যখনই পরিবেশ থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে, ঠিক আছে? তো চলো এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে এখানে, পাহাড়ি অঞ্চলে চাষের প্রথা কি নামে পরিচিত? উত্তর হবে পাহাড়ি অঞ্চলে চাষের প্রথা ধাপ চাষ নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন, ধাপ চাষ প্রথায় কি কি চাষ হয়, অথবা দার্জিলিংয়ের পাহাড়ে কি কি চাষ হয়? উত্তর হবে ধাপ চাষ প্রথায় কিছু পরিমাণ ধান চাষ হয়, এছাড়া গম, ভুট্টা, আলু, আদা, সয়াবিন ইত্যাদির চাষ হয়। পরের প্রশ্ন, স্কোয়াশ গাছ কি রকম? উত্তর হবে স্কোয়াশ গাছ এক ধরনের লতানো গাছ যা ঝিঙ্গে গাছের মতো দেখতে। এই গাছের ফল খেতে অনেকটা পেঁপের মতো। পরের প্রশ্ন, দার্জিলিংয়ের প্রধান ফসল কোনটি? উত্তর হবে দার্জিলিংয়ের প্রধান ফসল হলো চা। 5 নম্বর প্রশ্ন, আমাদের সমতলে যখন গরমকাল তখন দার্জিলিংয়ে কি কি ফসল ফলে? উত্তর হবে আমাদের যখন সমতলে গরমকাল তখন দার্জিলিংয়ে শীতের সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, পালং, মূলো ইত্যাদি ফসল ফলে। নেক্সট কোশ্চেন হচ্ছে, দার্জিলিংয়ের পাহাড়ে উৎপন্ন হয় এমন একটি শীতকালীন ফলের নাম লেখো। উত্তর হবে দার্জিলিংয়ের পাহাড়ে উৎপন্ন হয় এমন একটি শীতকালীন ফলের নাম হলো কমলালেবু। পরের প্রশ্ন হচ্ছে, তরাই অঞ্চল কাকে বলে? উত্তর হবে হিমালয়ের পাদদেশের পলি বালিযুক্ত স্যাঁতসেঁতে সমভূমিকে তরাই অঞ্চল বলে। উত্তর হচ্ছে হিমালয়ের পাদদেশের পলি বালিযুক্ত স্যাঁতসেঁতে সমভূমিকে তরাই অঞ্চল বলে। 8 নম্বর প্রশ্ন, চা কি জাতীয় ফসল? উত্তর হলো চা চিরহরিৎ জাতীয় বাগিচা ফসল। নেক্সট কোশ্চেন, পাহাড়ের একটি লতানো সবজি গাছের নাম লেখো। উত্তর হবে পাহাড়ের একটি লতানো সবজি গাছের নাম স্কোয়াশ। পরের প্রশ্ন হচ্ছে, কোন কোন নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়? উত্তর হবে তিস্তা ও মহানন্দা নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়। উত্তর হলো তিস্তা ও মহানন্দা নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়। পরের প্রশ্ন হচ্ছে, তরাইয়ের ঢালের দিকে কোন ফসল চাষ হয়? উত্তর হবে তরাইয়ের ঢালের দিকে চায়ের চাষ প্রচুর হয়। পরের প্রশ্ন, তরাইয়ের সমতলের পরিবেশ কেমন? উত্তর হবে তরাইয়ের সমতলের জমি ঢালু, এই জমিতে জল দাঁড়ায় না, এখানকার আবহাওয়া খুব গরমও নয় এবং বৃষ্টিপাত মাঝারি ধরনের। উত্তরটা আরেকবার বলছি, তরাই অঞ্চলের সমতলের জমি ঢালু, এই জমিতে জল দাঁড়ায় না, এখানকার আবহাওয়া খুব গরমও নয় এবং বৃষ্টিপাত মাঝারি ধরনের। দার্জিলিংয়ের চায়ের স্বাদ ও গন্ধ আলাদা কেন? উত্তর হবে দার্জিলিংয়ের আবহাওয়ার জন্য চায়ের স্বাদ ও গন্ধ আলাদা হয়। পরের প্রশ্ন, তরাইয়ের কি কি ফল বিখ্যাত? প্রশ্ন হচ্ছে তরাই অঞ্চলের কি কি ফল বিখ্যাত? উত্তর হবে তরাইয়ের আনারস ও কলা খুব বিখ্যাত। প্রশ্ন হলো, তরাইয়ের বৃষ্টি কেমন? উত্তর হবে তরাইয়ের বৃষ্টির পরিমাণ উত্তরের পর্বতের চেয়ে কম কিন্তু দক্ষিণবঙ্গের চেয়ে বেশি, অর্থাৎ এখানে বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি। প্রশ্ন হচ্ছে উত্তরটা আরেকবার বলে দিচ্ছি, তরাইয়ের বৃষ্টির পরিমাণ উত্তরের পর্বতের চেয়ে কম কিন্তু দক্ষিণবঙ্গের চেয়ে বেশি, অর্থাৎ এখানে বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি।
আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই থাক। প্রশ্নোত্তরগুলি তোমরা ভালো করে পড়বে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে, কারণ ভিডিওতে তোমার যতটা হেল্প হবে তোমার বন্ধুরও যেন ততটাই হেল্প হয়। ঠিক আছে, তো কথা হবে পরের ভিডিওতে। টাটা।